সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ রেজওয়ান ইসলাম বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। আর আপনারা দেখছেন আপটেক ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলার চেষ্টা করব একটি ইউটিউব চ্যানেল অথবা একটি ফেসবুক পেজের জন্য। আমাদের পেজ অথবা চ্যানেলটিকে ব্র্যান্ডিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে চ্যানেলের লোগো অথবা পেজের লোগো। তো আমরা কিভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারি, যদিও এই সময়ে অনেকের কাছেই কম্পিউটার বা পিসি ল্যাপটপ নেই, আর যদিও থাকে এর মধ্যে থেকেও অনেকেই অ্যাডোবি ফটোশপের কাজটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেননি। আর সবার জন্য সহজ করে দিয়েছি আমি মোবাইলের মাধ্যমে অ্যান্ড্রয়েডের একটি অ্যাপসের মাধ্যমে, যে অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। এই অ্যাপসটির মাধ্যমে আমি দেখে দেওয়ার চেষ্টা করব কিভাবে প্রফেশনাল একটি লোগো তৈরি করা যেতে পারে। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখি কীভাবে প্রফেশনাল একটি লোগো তৈরি করা যেতে পারে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। আর আমাদেরকে সর্বপ্রথম একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, আর এই জন্য আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে পিক্সেল ল্যাব। লেখার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করব না, জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো আপনারা প্রথমে যেটা করবেন, এই টেক্সটটাকে রিমুভ করে নেবেন। রিমুভ করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটার যে কালারটা আছে, আপনাদের যার যেরকম পছন্দ আপনারা সেরকম কালারই এখানে রাখতে পারেন। তো আপনাদের যার যেই রিলেটেড চ্যানেল বা যার যেই রিলেটেড পেজ, আপনারা সেই অনুযায়ী আপনাদের লোগোটাকে তৈরি করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি ব্লগ চ্যানেলের লোগো তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমত আমি কালারটাকে চেঞ্জ করব। কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে 4 নম্বরে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি জাস্ট একটি ক্লিক করে দিলাম এবং এখান থেকে কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পরে যার যে কালারটা পছন্দ আপনারা সেই কালারটা দিয়ে দিবেন। তো আমি একটি কালার দিচ্ছি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার কালারটা অলরেডি চলে আসছে। তো এখান থেকে প্রথমে আমরা শেপ নিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন শেপ নামের একটা অপশন আছে, এখান থেকে আমি শেপ নিচ্ছি। শেপ নেওয়ার পরে শেপটাকে আমার যতটুকু ইচ্ছা ছোট বড় আমি করে নিতে পারবো, আমার যেরকম প্রয়োজন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই শেপটাকে আমি কি করব, একটু শেপটা রেডিয়াসটা বাড়িয়ে দেব। এই যে খুব চমৎকার হয়ে গেল। তো এবার আমি যেটা করব, এই শেপটাকে এখান থেকে ওকে করে দেব। এই যে আমার শেপটা চলে আসছে। এবার এখানে আমি যেটা করব, আপনারা দেখেন আবার একটি শেপ নেব এবং আমার যতটুকু মাপ দরকার আমি ততটুকু রেখে বাকিটাকে কি করে দেব, এই শেপটার কালারটা আমি ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচিং করে দেব। এই যে ওকে, খুব চমৎকারভাবে কিন্তু হয়ে গেল। এরপর আমি যেটা করব, আরও একটি শেপ কিন্তু আমি নিয়ে নিব। এই যে দেখেন শেপটাকে যতটুকু আমার ইচ্ছা ছোট অথবা বড় করে আমি কিন্তু ম্যাচিং করে নিচ্ছি। আপনাদের যার যেরকম লোগো হবে আপনারা ঠিক সেরকম একটি লোগো কিন্তু তৈরি করতে পারবেন নিজের মন মতো করে। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি লোগো প্রফেশনালি তৈরি করা যেতে পারে। দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার একটি শেপ কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমাদেরকে এখানে কিছু অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমি প্রথমে এখান থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি, গোল শেপ। তো গোল শেপ নেওয়ার জন্য এখানে চলে গেলাম। এবার এখান থেকে একটি গোল শেপ নিয়ে এটাকে একটু ছোট করে আমি মাঝখানে বসিয়ে দিলাম। এই তো খুবই চমৎকার। আর আমি এখানে একটি টেক্সট যদি অ্যাড করতে চাই, এখান থেকে টেক্সট আমি নিয়ে আসলাম। আনার পরে টেক্সটের কালারটাকে আমাকে পরিবর্তন করতে হবে। তো এটা করার জন্য এই দিক থেকে এখানে কালার আছে, কালার থেকে আমি জাস্ট টেক্সটের কালারটাকে পরিবর্তন করে দেব। দেওয়ার পরে আমি আমার ইচ্ছা মতো এখানে যা খুশি লিখতে পারি। জাস্ট আমি এখানে লিখতেছি এন। এই যে দেখতে পাচ্ছেন এন চলে আসছে। আমি এটাকে একটু সাইজে বড় করে নিই।
এই যে দেখেন, আর একটু বড় করলে এটা কিন্তু আর একটু সুন্দর হবে। এই যে খুবই চমৎকার। এরপরে আমি যেটা করব, এখান থেকে আরও একটি শেপ নিয়ে নিব এবং এই শেপটাকে আরেকটু বড় করে আমি আমার লোগোর সাথে ম্যাচিং করে নিব। নেওয়ার পরে এখান থেকে অপাসিটি আছে 100%, অপাসিটিটা আমি একদম কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব। দেওয়ার পরে স্ট্রোকটার কালারটাকে আমি পরিবর্তন করে দেব। দেওয়ার পরে এখান থেকে একটু ছোট বড় করে নিব, যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। ওকে, তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি লোগো কিন্তু তৈরি হয়ে গেল। তো এভাবে আপনাদের যার যেরকম খুশি আপনারা লোগো কিন্তু তৈরি করে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের টোটাল বিষয়বস্তু। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।